নমস্কার, আমি সুব্রত মিত্র। রাজ্যের বিভিন্ন প্রান্তে যা হচ্ছে তা আপনারাও ইতিমধ্যে দেখতে পেয়েছেন, জানতে পারছেন। দেখুন, আমি সরাসরি বক্তব্যে প্রবেশ করছি। আমি কিন্তু পরিষ্কার পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, যে ভয়াবহতার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ এগোচ্ছে, তাতে কিন্তু আমি পরিষ্কার এই যে বছর দুয়েক আগে বাংলাদেশে যে ঘটনাবলী ঘটেছে, হ্যাঁ, আহ, আহ, সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এরকম একটা পরিস্থিতি হওয়ার আগে বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছিল, বাংলাদেশে যে ঐতিহাসিকভাবে যে শহীদ দিবস, যে শহীদ, সেটাকে পুরো অমান্য করে নতুন করে শহীদের চেষ্টা চলেছিল। দেখেছিলেন তো, একটি ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আহ, তারা যে পরিবেশ তৈরি করেছিল, এবং আরো নানান রকম ভারত বিদ্বেষী স্লোগান, মোটামুটি একটা মৌলবাদী কট্টর কট্টর মৌলবাদী পন্থাকে প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশের যে হিংসাত্মক ঘটনা, যে চিত্র উঠে এসেছে এবং যে পরিস্থিতি হয়েছিল, ঠিক সেরকমই পরিস্থিতি আজকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে হুবহু সেই একই দিকে এগোচ্ছে। যদি বলেন কেন সুব্রত, তুমি কেন এই কথা বলছো? দেখুন, 7 জন জুডিশিয়াল অফিসার আটকে থাকা, ভাবতে পারছেন? যেখানে সংবিধানের চূড়ান্ত জায়গায় যারা বসে আছেন, তার মধ্যে অন্যতম হলো বিচারপতিরা, আইনের সাথে যারা যুক্ত, সেই আইনের সাথে যারা যুক্ত সেই বিচারপতিরা যখন এই ধরনের আহ, এক প্রকার জঙ্গি লীলা, তাদের আমাদের দেশেরই নাগরিক, তাদেরই সামনে একেবারে আটক পড়তে হয়, এমনকি নিরুপায় হয়ে তারা একেবারে সে মানে বাঁচা মরার লড়াইয়ের মতো, এমনকি সেখানে তখন সিআইডি এবং আপনার এনআইএ নামতে হয়েছে। এখন এখানে যে এই যে মোফাক্করুল ইসলাম নামটা ইতিমধ্যে আপনারা শুনে ফেলেছেন, মোফাক্করুল ইসলামের মতো যে জনপ্রিয় জনপ্রিয় মৌলপন্থী কিছু ব্যক্তি আছে, তারা একের পর এক, বছরের পর বছর, দিনের পর দিন যেভাবে উস্কানিমূলক এবং তারা তাদের জনগোষ্ঠীকে খারাপ দিকে বিতাড়িত, খারাপ দিকে সে ফুলিয়ে ফেপিয়ে তুলছে, এই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন? কতটা আমরা শান্তিতে রয়েছি, কতটা ভয় ভীতির মধ্যে রয়েছি। মোফাক্করুলের ডায়লগগুলো শুনেছিলেন? এই এই ডিএম কে আছিস, এসপি ডিএসপি কে আছিস? আরে আরে ইলেকশন কমিশন কি বাড়ির কাজের লোক নাকি? প্রশাসন কি তার কাজের লোক নাকি? এসপি ডিএসপি ডিএম এবং আইবি, ইন্টেলিজেন্স ব্যুরো, তার কি কাজের লোক? কে তাকে এত পাওয়ার দিয়েছে? আমি একজন সাধারণ মানুষ হয়ে আমি প্রশ্ন করছি। উনি একজন সংবিধানের থাকা লোক, একজন আইনজীবী, তিনি কিভাবে এই ধরনের কথা বলেন? আমি তো মনে করি এটা একটা রাষ্ট্রবিরোধী কার্যকলাপ। একে আমি প্রশাসনের কাছে এবং ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের কাছে অনুরোধ করছি, একে একদম কড়ায় গন্ডায় বুঝিয়ে দেওয়া উচিত যে এটা ভারতবর্ষ, এটা বাংলাদেশ নয়, এটা পাকিস্তান নয়, এটা ইসলামাবাদ নয়, এটা আফগানিস্তান নয়, এটা ভারতবর্ষ। ভারতবর্ষের মাটিতে থেকে ভারতবর্ষের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে তোমরা রাষ্ট্রবিরোধী কার্যকলাপ চালাবে? ভাবতে পারছেন? ভাবতে পারছেন? আর আমার দেশের নাগরিক হওয়ার যারা প্রশ্নের মুখে, তাদের জন্য এত দরদ কিসের? কিসের দরদ? ভাবতে হবে, ভাবা উচিত। আজকে যারা জুডিশিয়াল অফিসার আটক হয়ে যাচ্ছে, যারা এক একটা বড় বড় কোর্টের চিফ জাস্টিস
তাদেরকে দিয়ে এই বিচার করা হচ্ছে, সেই বিচারপতিরা গায়েব হয়ে যাচ্ছে কাদের হাতে? তারা না সাধারণ মানুষ, রাজ্যের নাগরিক। কোথায় আছি আমরা? কোথায় আছি আমরা? ভাববেন না একটু? আরে মোফাক্কেরুল কি ভাবে, বাজেভাবে, মানে এমন করছে মনে নিজে পুরো রাষ্ট্রপতিরও ওপরে। সংবিধান কি আপনি রচনা করে গুলে পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নাকি? আইনজীবী তো কি হয়েছে? আইনের আওতায় এনে একে করা ওষুধ দেওয়া উচিত। যাই হোক, সকলে খুব খুব ভালো থাকবেন এবং সকল সকল বিশেষ করে সনাতন ধর্ম অবলম্বী মানুষদের প্রতি বলছি, আপনারা জাগুন, আপনারা জাগুন। আর নয় কিন্তু এরা পিষে মেরে ফেলে দেবে, এরা হরগোবিন্দ দাসের মতো পরিস্থিতি করবে, এরা দীপু দাসের মতো পরিস্থিতি করবে, এরা চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো পরিস্থিতি করবে। দেখছেন না? দেখছেন না এদের জনজাতির মধ্যে যারা ভালো ভালো মানুষ, তাদের সাথে এরা কিরকম করছে? এই যে কিছুদিন আগে দেখলেন তো একজন লেখক, উনি কি নাম, বেশ ওয়াস ওয়াস্তাক কি ওয়াস্তাক নাকি ভদ্রলোক, তার সাথে কিরকম ব্যবহার করলো। সম্প্রতি কয়েক বছর আগে সালমান রুশদি, বিখ্যাত লেখক, তার সাথে কি ব্যবস্থা করলো, কি কি ব্যবহার করেছে? ছুরি মেরেছে। কারা মেরেছে? আজকের তসলিমা নাসরিন দীর্ঘ 3টে দশকের ওপরে তিনি দেশে ফিরতে পারছেন না, তিনি এই রাজ্যে আসতে পারছেন না। ভাববেন না? এরা সকল শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষিত মানুষদের ধরা ছোঁয়ার বাইরে এরা একটা নিজেদের আলাদা দেশ তৈরি করতে চাইছে, আলাদা তাদের একটা পরিধি, আলাদা স্বাধীনতন্ত্র কায়েম করতে চাইছে। সেটা হইব না, এই ভারতের মাটিতে সেটা হইব না। মোফাক্কেরুল, এই যে মোফাক্কেরুল, সেটা হইব না। আর প্রশাসনিক স্তরে এবং রাজনৈতিক মহলে যেসব মানুষেরা সকলকে, সবকিছুর বিনিময়ে সকলকে সন্তুষ্ট করতে চাইছেন, তাদেরকে অনুরোধ করব, এবার একটু থামুন, এবার একটু থামুন। মানুষকে তার নিজের মতো করে একটু ভাবতে দিন, বুঝতে দিন। চাপিয়ে দেবেন না, অনেক চাপিয়ে দিয়েছেন। আমরা আমাদের বুদ্ধি অ্যাপ্লাই করে চলতে চাই। যাই হোক, সকলে খুব খুব ভালো থাকবেন। আজ আর বিশেষ কিছু বলবো না, বক্তব্য দীর্ঘায়িত হয়ে যাবে। আজকের কালিয়াচক, মালদার বিভিন্ন জায়গায় যে ঘটনা, এবং আরো কয়েকটি জায়গায়, নামগুলো আমার এই মুহূর্তে মনে নেই, হ্যাঁ, এগুলো অত্যন্ত উদ্গ্রীবের বিষয়। আমি কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম পশ্চিমবঙ্গের প্রান্তিক অঞ্চলগুলোতে, দু একটি জায়গায়, বিভিন্ন জায়গায় একের পর এক লক্ষ লক্ষ এই তাদের পোশাক পরিচ্ছদ দেখলে বোঝা যায় তারা কারা, এবং তাদের পূর্ববর্তী কোনো ইতিহাস নেই, কিছু নেই, এবং তারা একটা নির্দিষ্ট শিক্ষা জায়গায় গিয়ে তারা পড়াশোনা করে আসে, যে পড়াশোনার সাথে রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থা পরিকাঠামোর কোনো যোগাযোগ নেই। তাদের ধর্মগুরু যা শেখায় তাই শেখে। তাহলে তারা এই মোফাক্কেরুল এবং এই ধরনের সন্ত্রাসবাদী গুন্ডা, এরা সব একই গোত্রের। তাই আমাদের সকলকে, বিশেষ করে সনাতন ধর্ম অবলম্বী মানুষদের সকলকে সচেতন হতে হবে, একত্রিত হতে হবে, সংঘবদ্ধ হতে হবে। হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন যে কবি সুব্রত মিত্র, আপনি নিজেকে কবি বলে দাবি করেন, আপনি কবিতা লেখেন, অথচ আপনি ধর্মের কথা, সম্প্রদায়ের কথা বলছেন। হ্যাঁ, আমি বলছি, আমার জাতি ধর্ম, আমার মা মনের ইজ্জত রক্ষার্থে, আমার সংস্কৃতিকে রক্ষার্থে আমাকে যদি সাম্প্রদায়িক হতে হয়, হব, 100 বার হব। খুব খুব ভালো থাকবেন, ভালো করে ভাববেন, রাষ্ট্রীয় ভারতবাসী হয়ে উঠুন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈন, যাই হন, রাষ্ট্রীয় নাগরিক হয়ে উঠুন, রাষ্ট্রকে ভালোবাসুন, নচেত আপনার এই ভারতে থাকার আপনি যোগ্য নয়। ধন্যবাদ, সকলে খুব খুব ভালো থাকবেন। নমস্কার।